হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই স্কুল এডুকেশন চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 1-এ ম্যাথস ওয়ার্কশিট নাম্বার 4, ম্যাথ ওয়ার্কশিট নাম্বার 4। তো চলো আমরা দেখে নিই কীভাবে এই ওয়ার্কশিটটা আমরা সলভ করব। দেখো, ফার্স্ট লেখা আছে রাইট নাম্বার ইন ফরওয়ার্ড কাউন্টিং। তো এখানে দেওয়া আছে 10, 10-এর পর আমরা কী লিখব? ফরওয়ার্ড কাউন্টিং হলে 11, 12, 13, 14, এটা হবে 15। আর বিতে দেওয়া আছে 0 দিয়ে স্টার্ট আছে, ফরওয়ার্ড করলে কী হবে? 1, 2, 3, 4, 5। নেক্সট আছে রাইট দি নাম্বার ইন ব্যাকওয়ার্ড কাউন্টিং। ব্যাকওয়ার্ড কাউন্টিং যদি আমরা করি, মানে পেছন দিকে যদি আমরা যাই, তাহলে কী আসবে? এখানে দেওয়া আছে 19, তাহলে আসবে কত? 18, 17, 16, 15, 14। আর নাম্বার বিতে কী দিয়ে স্টার্ট হয়েছে? এখানে 5 দিয়ে স্টার্ট হয়েছিল। ব্যাকওয়ার্ড পেছন দিকে যদি আমরা যাই, ব্যাকে গেলে কি হবে? 4, 3, 2, 1 আর 0। নেক্সট আসছি রাইট দি নাম্বার দ্যাট কামস আফটার, বিফোর অ্যান্ড বিটুইন। মানে আফটার, বিফোর অ্যান্ড বিটুইন যে নাম্বারগুলো হবে সেগুলো আমাদের এখানে বসাতে হবে। তো এতে কী আছে? 7 আর 8 দেওয়া আছে, তার বিফোরে কী আসবে? তাহলে এখানে 6 বসবে এখানে। নাম্বার বিতে এখানে 12 দেওয়া আছে, তো 12-এর বিফোরে আসবে 11 আর আফটারে আসবে 13। আর এখানে সিতে আছে 14, 15, এখানে আসবে 16। তো দেখো, এগুলো করতে গেলে আমরা কী করবো? প্রথমে একটা লাইন টেনে নেবো। লাইনের উপরে আমরা যদি এর উপরে লাইন টেনে নিই, লাইন টেনে তার উপর আমরা যদি মনে করো 0 থেকে 1, 2, 3, 4 এই করে আমরা যদি 20 পর্যন্ত রেখাগুলো বসিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এইভাবে যদি আমরা বসিয়ে নিই, তাহলে কিন্তু আমরা ইজিলি আমরা বলতে পারবো আফটার, বিফোর এবং বিটুইন নাম্বারগুলো। তো এখানে যেমন আসবে 17, 18, এটা আসবে কত? 17, 18-এর পরে এখানে আসবে 19। এখানে 1, 2 আছে, তো 1, 2 এর বিফোর, 1-এর বিফোরে আসবে এখানে 0। সিমিলারলি 9 আর 11 আমরা দেখতে পাচ্ছি 9 আর 11-এর মিডিল আছে কি না? এখানে আছে 10, তাহলে এখানে বসবে, বিটুইনে বসবে 10। ওকে, নেক্সট আসছি কমপ্লিট দি গিভেন নাম্বারস অ্যান্ড এনসাইকেল দি লার্জার নাম্বার অ্যান্ড এনসাইকেল দি লার্জার নাম্বার। তো এখানে কি আছে? এতে দুটো নাম্বার দেওয়া আছে, 14 আর 12। এদের মধ্যে যেটা ক্যাপিটাল সবচেয়ে বড় সেটা আমরা কী করবো? এনসাইকেল, আমরা সার্কেল করবো। একেবারে 10 আর 20 আছে, এদের মধ্যে বিগ হচ্ছে 20, এটাকে আমরা সার্কেল করবো। সিমিলারলি 11 আর 5-এর মধ্যে 11 হচ্ছে ক্যাপিটাল, 11কে আমরা সার্কেল করবো। 6 এবং 8-এর মধ্যে 8 হচ্ছে ক্যাপিটাল, তাহলে 8কে আমরা সার্কেল করবো। সিমিলারলি 0 এবং 1-এর মধ্যে 1কে আমরা সার্কেল করবো। লাস্ট এফে আমরা যদি বলি, এখানে আমরা 3 এবং 13-এর মধ্যে 13কে আমরা সার্কেল করবো। ওকে, 9 আসছি আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কস। কী আছে? 14, এখানে আছে ড্যাশ 10, তাহলে কী হবে? 1 10 অ্যান্ড 4 ones। 20 কী হবে? 2 10s অ্যান্ড 0 ones। ওকে, লাস্ট আমরা আসছি রাইট দি নাম্বারস ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় হিসেবে আমরা সাজাবো। তো কী আছে? 12, 16, 13। তো প্রথমে ছোটো হবে কি? 12। দেখো এখানে কি আছে? টেন্স, মানে টেন্স নাম্বারগুলো সব 1, ঠিক আছে? তাহলে 1 থেকে আমরা কিছু বুঝতে পারবো না যে কে বিগ বা কে স্মল। এখানে আমরা কী করবো? ওয়ান্স নাম্বারগুলো দেখবো। এর ওয়ান্স হচ্ছে 2, এর হচ্ছে 3, এর হচ্ছে 6, তাহলে এর ওয়ান্স 2 মানে এই হচ্ছে সবচেয়ে ছোটো। তারপরে এর 3 মানে এটা, তার মানে 13 আসবে, নেক্সট আসবে 16। সিমিলারলি বিতে আমরা কী করবো? এখানে আসবে প্রথমে আসবে 5, সবচেয়ে ছোটো, নেক্সট হচ্ছে 7, আর লাস্ট বসবে আমরা 9। ওকে, তো এইভাবে আমরা ওয়ার্কশিটগুলোকে সলভ করব। আমি বলবো যে প্রত্যেকে এরকম ওয়ার্কশিট তৈরি করুন বাড়িতে, এবং আপনারা বাচ্চাদেরকে ওয়ার্কশিটগুলো প্র্যাকটিস করতে দিন। এতে কী হবে? আপনার বাচ্চার পরীক্ষার ভীতি বা ম্যাথস যে ভয়, সে ভয় কিন্তু অনেকটাই কমে আসবে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন, যাতে আরও নতুন নতুন এরকম অনেক ওয়ার্কশিট আপনারা পেয়ে থাকেন বা পেতে পারেন। তো থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি।